ছোট বড় সকলেরই কিন্তু নুডলস অনেক পছন্দ। সেইটা যদি হয় আবার গরুর মাংস দিয়া, হেইলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, চাঁদনিস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইরে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আমি সব সময় আমনেগরে সহজ কইরা রেসিপি বানাই না দেখাই থাকি। আশা করি আপনাকে অনেক ভালো লাগবো। একখান লাইক দিয়ে দেখা শুরু করে দেন। ও হ্যাঁ, আমার কলিজার ভাই বোনেরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আয়া পড়ছি রান্ধনঘরে আইয়া এখন কড়াই বহাই দিছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি পানি বলকাইলেই এর মধ্যে দিয়ে দিতে হইব নুডলস। তো পানি বলকায়া পড়ছে, আমি ওখানে এই সজি ফ্ল্যাট নুডলসটা ডাইলে দিছি। ওখানে করতে হইব কি, এই নুডলসটারে ঢাকনা দিয়ে ডাইকে দিতে হইব। এটা কিন্তু আর 5টা নুডলসের মতন না, ম্যাগির মতন না। যেমন ম্যাগি অল্প পানি দিয়ে করলাম আমরা সিদ্ধ করে হালাই, তো এইটা করলাম একটু ঢাকনাটা ডাইকে সিদ্ধ করতে হইব। এই নুডলসটা হলো চ্যাপটা মোটা হ্যাঁ লেগে একটু আমি ঢাকনাটা ডাইকে দিয়েছিলাম। বলকায়া পড়ছে, ওখানে নুডলসটারে একটু ভালো করে লাইড়ে চাইড়ে দিব। তো আমার নুডলসটা সিদ্ধ হয়েছে নাকি হেডা পুরো একটু উড়াইয়া হাত দিয়ে জাতা দিয়ে দেহুম। তো এই নুডলসটা করলাম সিদ্ধ হয়ে গেছে। ওখানেটার আমি ছাঁকনি দিয়ে ছাইকা রাখবো। এরপর পানিটা ভালো করে ধুয়ে হালাইমু। এখানে লইছি গরুর গোস্ত দিয়ে নুডলস কিন্তু জম্মের মজা লাগে। তো এখানে আমি দিয়ে দিতেছি আদা বাটা, এরপরে দিয়ে দিমু জিরা বাটা, এরপরে দিয়ে দিমু হইলো হলদি গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিব এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা সবসময় ঠিক রাখবেন। লবণ কম হলে কিন্তু একটু মজা লাগবো না কোনো খাওয়ান। তো ওখানে দিয়ে দিব আমি সয়া সস দেওয়ানে যে একটা ফ্লেভার বাইরে দিব মাংসের, তো সেইটা মনে করে কইয়া বুঝাইতে পারলাম না। তখন আমার মশলাপাতি দেওয়া হয়ে গেছে। অনেক হাতের সাহায্যে একালে সুন্দর করে আমি মশলাপাতি একালে মাইকে জিকে লইব মাংসের লগে। তো খুব ভালো করে মাইকে জিকে লইবেন জানি মাংস মশলা সব একেবারে মিল্লা মিশে একাকার হয়ে যায়, কেউ জানি আলগা আলগা না থাকে। তো আমার মশলাটা মাখন্য হয়ে গেছে। ওখান আমার যাইতে হইব রান্ধনঘরে যেয়ে বাকি কাজটা করতে হইব। এইদিকে নুডলসটারে ধুইয়া ঠান্ডা পানি দিয়ে ধুইয়া কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে জরা দিয়ে রাখছি। তো ওখানে কিন্তু আইয়া পড়ছি রান্ধনঘরে আইয়া কড়াইয়ের মধ্যে কতখানি তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ওখানে দিয়ে দিতে হইব হইলো আমার এই মাখাইনা জোগাইনা গোস্তগুলাই। অপেক্ষা তেল গরম হওয়া পর্যন্ত। তো তেল কিন্তু একটুখানি বুট করতেছে। একটু পরে কিন্তু আমি এই গরুর গোস্তগুলাই এই তেলের মধ্যে ডাইলা দিতে পারো। তো অলরেডি কিন্তু ডাইলা দিয়া দিছি। ওখানে আমি একটা খুন্তি দিয়া একটু সরাই ছিটিয়ে দিমু। যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হইতে কিন্তু জম্মের দেরি লাগবো, হের লেগে আমি করলাম কি একটা ডাকনাটা ডাইকে দিলাম। তো ডাকনাটা উড়াইছি, দেখেন জমের মতন গরুর গোস্ত তখন পানি বাইরিছে। এই পানিতে কিন্তু গোস্তটা সিদ্ধ হয়ে যাব। তার পানিটা হুগাইয়া কিন্তু একেলে তেল বাইরে গেছে। আমার গোস্তটাও বাজা হয়ে গেছে, গোস্তটা সিদ্ধ হয়ে গেছে গা। ওখানে আমি করবো কি, গোস্তটি সব একটা পেলার মধ্যে একে একে উড়ে হালাইমু। আর এই তেলের মধ্যে করলাম আমি পেঁয়াজটারে বাজা করে লইমু। তো আমার সবগুলান গোস্তর টুকরা করলাম উড়ে হয়ে গেছে। সেই তেলের মধ্যে করলাম আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটুখানি বাদামি কালার করবো। এরপরে কিন্তু আমি নুডলস ডাইলা দেবো। তাই কিন্তু আমার নুডলসটা একেবারে জর্জরা করছি। হেটা কেমনে, হেটা এলো ঠান্ডা পানি দিয়ে কিন্তু একবার ধুইয়া লইছি সিদ্ধর পরে। তো আমরা বললাম নুডলসটা সিদ্ধ করে পানি হালাইবেন, তখনই কিন্তু একেবারে ঠান্ডা পানিতে একবার ধুইয়া লইবেন। তো নুডলসের মধ্যে থাকা যে মশলা আছে প্যাকেট, সেই মশলাটা আমি এই নুডলসের মধ্যে কাইটা ডাইলা দিছি একটু লাইরা সাইরা। এরপরে দিয়ে দেবো আমি এই বাইজা রেখে গরুর গোস্ত। তো বাইজারা গরুর গোস্ত করলাম আমি যে ডাইলে দিয়ে দিছি। ওখানে আবার দিয়ে দিলাম আরেক প্যাকেট মশলা। একটা নুডলসের প্যাকেটে করলাম 2টা ছোটো মিনি প্যাকেট মশলা ছিল, সেটারে করলাম আমি একে একে 2বার 2টা দিয়ে দিছি। তো ওখানে ভালো করে লাইড়ে চেড়ে লইতেছি। লাতে যাতে দেখা যাইতেছে যে নুডলস কিন্তু খুলে যাইতেছে। তো খুব সাবধানতার সাথে লাড়তে হইব। আমি প্রথমে জমের মতন তাড়াহুড়ো করে লাড়ছিলাম, তখন কিন্তু খুলে গেছে। তো আমার নুডলস হয়ে গেছে। ওখানে হলো পরিবেশন করণের পালা। তো আমি সবটা নুডলস একটা পেলার মধ্যে ডাইলা লইছি। তো
তো অনেক গরম, সাবধানে ডালবেন যেন হাতে না লাগে যায় কড়াই হান। ঘরের পোলাই প্যানগুলা একেবারে নুডলসের ভক্ত, নুডলস হইলে হ্যাগো আর কিছু লাগে না। তো এখন হ্যাগর একটু আমি বাইরে করে খাওয়াইমু, হের আগে একটু পোজ দিয়া লই, আমনে করে দেখাইতে হইব না। তো দেখেন কি সুন্দর হয়েছে সজি ফ্ল্যাট নুডলস গরুর গোস্ত দিয়ে। আজকের মতন এখানে বিদায়, দেখা হইব নতুন কোনো রেসিপি লইয়া। আসসালামু আলাইকুম।